আসসালামু আলাইকুম। এইচআর ডিজাইন হাউসের পক্ষ থেকে আমি মোহাম্মদ সুমন আহমেদ। আজকে আমি একটা অর্গানিক ফুড বা ভেজিটেবল নিয়ে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন দেখাবো। তো আশা করি যদি পুরো ভিডিওটা দেখেন আপনারা তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো আমি এর কথা না বাড়িয়ে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে এখানে আমি একটা ফাইল ওপেন করে রেখেছি যেখানে আমাদের সোশ্যাল মিডিয়া পোস্টটি রেডি করার জন্য যাবতীয় যতগুলো ইনফরমেশন আছে সেগুলো আমি এখানে একটা ফাইলে রেখেছি। এই ইনফরমেশনগুলো এবং এই ছবি দিয়েই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া পোস্টটা রেডি করব। তো আমরা সোশ্যাল মিডিয়া পোস্টটি রেডি করার জন্য প্রথমে একটি ডকুমেন্ট তৈরি করব। ডকুমেন্ট তৈরি করার জন্য আমাদেরকে কন্ট্রোল এন অথবা এখানে ফাইল থেকে নিউ থেকে আমাদের একটা আর্টবোর্ড নিতে হবে। আর্টবোর্ড সাইজটা হবে আপনার এখান থেকে পিক্সেল করে নেই এবং 1080 পিক্সেল বাই 1080 পিক্সেল আমাদের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন সাইজ। তো 1080 পিক্সেল, এখানেও 1080 পিক্সেল এবং মোড থেকে আমাদের ডকুমেন্টের যে কালার আছে কালার মোডটা আমাদের নিতে হবে RGB, যেহেতু এটা ওয়েবসাইটে যাবে, কোনো প্রিন্ট মিডিয়ায় কাজ যাবে না। প্রিন্ট করা হলে আমাদেরকে CMYK কালার মোড নিতে হবে এবং যদি ওয়েবসাইটে যায় কোনো ডিজাইন সেজন্য আমাদেরকে RGB কালার মোড নিতে হবে। এখন ক্রিয়েট ডকুমেন্ট। আমাদের সোশ্যাল মিডিয়া পোস্টটি ডিজাইন করার জন্য আমাদের একটা ডকুমেন্ট তৈরি করা হয়ে গেছে। তো আমি এখন কি করব, ডকুমেন্টটি তৈরি করার জন্য আমি এখন একটা রেক্ট্যাঙ্গেল এখান থেকে নিব। এই আর্টবোর্ডের যে সাইজ আছে এই সাইজ অনুযায়ী, তো আমাদের এই সাইজের অনুযায়ী একটা রেক্ট্যাঙ্গেল নিতেছি এবং এখান থেকে এই স্টকটাকে আমরা 0 করে দেবো। 0 করার পরে আমাদের একটা সেফটি মার্জিন তৈরি করতে হবে। এই সেফটি মার্জিনটা তৈরি করব কারণ হচ্ছে আমাদের লেখাগুলো যেন অ্যালাইন থাকে, একটা শেপের ভিতরে একটা অ্যালাইনমেন্টে যেন থাকে, সেজন্য আমাদের সেফটি মার্জিন তৈরি করতে হবে। তো সেফটি মার্জিন তৈরি করার জন্য আমি এই শেপটাকে আমরা ক্লিক করে সিলেক্ট করার অবস্থায় আমাদের চলে যাব অবজেক্টে। অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ থেকে আমি একটা সেফটি মার্জিন তৈরি করব। তো এখান থেকে আমি প্রিভিউটা ইমেজটা অন করে রাখতেছি এবং এখান থেকে আমি মাইনাস 40 পিক্সেল একটা সেফটি মার্জিন নিতে পারি। ওকে, রাইট ক্লিক করে আমাদের মেকে গাইড করে দিতে হবে। গাইড করা হয়ে গেছে। এখন আমাদের যে আর্টবোর্ডটা আছে, এই যে শেপটা আছে, এটা কিন্তু নড়াচড়া করতেছে, এই জন্য আমাদের ডিজাইন করতে অসুবিধা হবে। এর জন্য আমরা এই শেপটাকে আমরা লক করে রাখবো এবং এই লক করার জন্য আমরা Ctrl+2 দিলেই লক হয়ে যাবে এবং এটা আবার আনলক করার জন্য আমাদের Ctrl+2 দিলে কিন্তু আনলক হয়ে যাবে। এখন দেখুন আনলক হয়ে গেছে। আমরা এটা লক করে রাখতেছি Ctrl+2 দিয়ে। দেখো এখন আমাদের যে ইনফরমেশন আছে একে একে আমরা সবগুলা ইনফরমেশন আমাদের ডিজাইন আর্টবোর্ডে নিয়ে যাব। তো আমাদের প্রথমে নিয়ে যাচ্ছে এখান থেকে ইমেজটাকে নিতে পারি। ইমেজটা একটু বড় করে দিব এবং এখানে যে কালার আছে এই ডিজাইনের যে এই শেপের যে কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এই কালারটা আমরা চেঞ্জ করব প্রথমে। তো আমরা এটা লক করে রাখছিলাম, এটা আমরা Ctrl+2 দিয়ে আনলক করে রাখতেছি, Ctrl+2 এবং এটাকে আমরা একটা কালার দিব। এটা কালারটা হবে গ্রেডিয়েন্ট কালার। তো গ্রেডিয়েন্ট কালার করার জন্য আমাদের এই শেপটাকে সিলেক্ট করে আমাদের এখানে গ্রেডিয়েন্টের যে টুল আছে এই গ্রেডিয়েন্ট টুলে আমাদের যেতে হবে। তো গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করার অবস্থায় আমাদের যদি এই শেপের ভিতরে একটা ক্লিক করি, দেখুন আমাদের গ্রেডিয়েন্ট কালারটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে 3 ধরনের গ্রেডিয়েন্ট আছে। এখানে আছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, তারপরে আছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, তারপর আছে ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট। তো আমাদের এখান থেকে এসে রেডিয়াল গ্রেডিয়েন্টটা নিব। এই গ্রেডিয়েন্টটা হয়ে গেছে। তো এখান থেকে আমাদের কালারটা অ্যাডজাস্ট করে নিব। আমাদের যে কালারটা রাখতে চাচ্ছি এখান থেকে আমরা এই কালারটা এখানে চুজ করব এবং এই পাশে আমরা কালারটা চুজ করব সবুজ কালার। কালারটা হয়ে গেছে মোটামুটি। তো কালারটা আমরা অ্যাডজাস্ট করে নিব, একটু হয়ে গেছে। আমাদের কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমরা এইখানে একটা ডিজাইন তৈরি করব। ডিজাইনটা তৈরি করব এখানে একটা প্রথমে একটা নিব, লাইন টুল নিব। লাইন টুল নেওয়ার পরে একটা লাইন নেওয়ার পরে এখানে যে লাইনের স্টক আছে স্টকটাকে আমরা বাড়িয়ে দেব। তো আমরা স্টকটাকে এখান থেকে বাড়িয়ে দিতেছি এবং এখান থেকে আমাদের স্টাইল আছে বিভিন্ন, এখান থেকে আমরা এই স্টাইলটা করে দেব, স্টকের স্টাইল। তো হয়ে গেছে। এখন আমাদের এটাকে এক্সপান্ড করে নিতে হবে। এখানে অবজেক্টে চলে যাব, অবজেক্ট থেকে এক্সপান্ড এবং এটাকে আমরা এখানে থেকে আমরা রোটেটে তুলে যাব। রোটেট তুলে দিনে অল্টার প্রেস করে এই কোণায় আমাদের রোটেট ক্লিক করব এবং এখান থেকে আমরা প্রিভিউ ইমেজটা অন রেখে এখান থেকে আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা রোটেট করতে চাই সেটা এখানে দিয়ে দিব। আমরা করতে চাচ্ছি 15 ডিগ্রি অ্যাঙ্গেল এবং কপি দিলে যেটা এখানে আছে সেটা তো থাকবেই, আরেকটা কপি হবে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো কপি
এবং কন্ট্রোল ডি দিলে এবং কন্ট্রোল যদি ডি দেই তাহলে সবগুলো একই অনুপাতে একই ডিগ্রিতে আমাদের রোটেট হতে থাকে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো একটা কন্ট্রোল ডি দিয়ে সবগুলা আমরা তৈরি করে নিতেছি, হয়ে গেছে। তো এখন আমাদের সবগুলাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব এবং এখানে দিয়ে দিব। এটা একটু ছোট করে নিতে পারি, হয়ে গেছে। এখানে আমাদের যে কালার আছে এখানেটাকে আমরা করে দিব হোয়াইট কালার এবং অ্যালাইন করে নিচ্ছি নইলে, ওকে। এবং এটার অপাসিটি আমরা করে দিব এখান থেকে 10% রাখতে পারি, আরো কমে নিতে পারি 6%। এটাকে আমরা গ্রেডিয়েন্ট করে দেখতে পারি কিরকম লাগে। তো এটা ডিজাইনটা সিলেক্ট করে এখানে যদি আমি আইড অফার দিই, ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করি, তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ডের অনুযায়ী এটা কিন্তু গ্রেডিয়েন্ট হয়ে গেছে। এখন এটাকে আমরা অপাসিটি কমিয়ে বাড়িয়ে দেখতে পারি। আমাদের এইভাবে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমাদের এখান থেকে অপাসিটিটা কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নেব। এখান থেকে আমি 30% অপাসিটি রাখতে পারি, হয়ে গেছে। এখন আমাদের এটাকে ক্লিপিং মাস্ক করে নেব। তো এই শেপটাকে আমরা অল্টার ধরে আরেকটা ডাবল করে নিব এবং রাইট ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট, এখান থেকে আমাদের এইটা উপরে নিয়ে এখান থেকে আমরা অ্যালাইন করে নিব। অ্যালাইন করে দুইটা শেপ অ্যালাইন করে আমাদের মেকে ক্লিপিং মাস্ক করে নিব, হয়ে গেছে। এখন আমাদের এখানে যে আরেকটা এই যে আপনার টেবিলের একটা ইমেজ আছে, এটাকে আমরা এখানে নিয়ে আসবো। এগুলো আমি আগে থেকে পিএনজি করে রেখেছি। আমাদের এই যে ডকুমেন্ট যেটা আছে এখানে যাবতীয় যতগুলো এই যে ডকুমেন্টটাই আমি ড্রাইভে আপলোড করে আমাদের সুবিধার্থে আমি এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাতে আপনারা এই ডকুমেন্টটা এই ইনফরমেশনগুলো ডাউনলোড করে আপনারা নিজেরা ডিজাইন করতে পারেন। তো এটাকে আমি এখানে রাখতে যাচ্ছি, হয়ে গেছে। আর একটু বড় করে নিতে পারি, হয়ে গেছে। এখন আমরা এটাকেও ক্লিপিং মাস্ক করে নিব এই যে এই পর্যন্ত। এখন দুইটা শেপ এবং ছবিটা সিলেক্ট করে রাইট ক্লিক করে মেকে ক্লিপিং মাস্ক, তো হয়ে গেছে আমাদের ক্লিপিং মাস্ক। এখন আমাদেরকে করতে হবে এই যে আপনার যে ইমেজটা আছে ভেজিটেবল, এটাকে আমাদের এখানে নিয়ে আসবো। এটা নিচে চলে গেছে, এই জন্য আমরা অ্যারেঞ্জ থেকে ইনটু ফন্ট উপরে নিয়ে আসবো এবং এটা আমাদের পজিশন মতো রাখবো, এখানে রাখতে পারি এবং অ্যালাইন মিডল অ্যালাইন। তো এটা আমাদের নিচে একটা শ্যাডো ইউজ করব। শ্যাডোটা ইউজ করার জন্য আমাদের এখানে প্রথমে একটা ইলিপস টুল নিব এবং এখান থেকে গ্রেডিয়েন্ট কালার থেকে আমরা এখানে করে দিব ব্ল্যাক কালার, 100% ব্ল্যাক দিব না। আর এই পাশে দিব আমাদের এই পাশে ব্ল্যাক কালার করে দিব এবং অপাসিটিটা 0 করে দিব। এখান থেকে আমাদের একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, তো দেখতে পাচ্ছেন। এটাকে আমরা ধরে এদিকে করে দিব। এটা রাইট ক্লিক করে টু ব্রিং টু ফন্ট, এটাকে আমাদের কন্ট্রোল 3 দিয়ে হাইড করে নিলাম। এটাকে আমরা ব্ল্যাকটাকে 100% করে দিতে পারি, 100% ভালো লাগবে। কন্ট্রোল অল্টার 3 দিয়ে হাইড, ওকে। এটাকে শ্যাডোটাকে এখন একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। এটা মিডলে, ওকে। এটাকে আমরা মিডল করে দিই, ওকে। এটাকে সামান্য নিচে নামিয়ে দিই। আমাদের শ্যাডোটা অ্যাডজাস্ট হয়ে গেছে।
এখন আমাদের যে লেখাগুলো আছে এই লেখাগুলো আমাদেরকে একে একে নিয়ে আসতে হবে। তো এখানে আমাদের আছে এই লেখাটা ফ্রেশ অ্যান্ড হেলদি ভেজিটেবলস লিমিটেড টাইম অফার। তো এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিতেছি। এটা একটু বড় করে নিই। তো লেখাটাকে আমাদেরকে এখানে সিটিং করতে হবে। তো আমি এই লেখাটা একটা অন্য ফন্ট ইউজ করবো, কন্ট্রোল টি দিয়ে আমাদের এই যে ক্যারেক্টারটা নিয়ে আসলাম। এখন আমাদের এখান থেকে ফন্ট চুজ করতে হবে আমরা কোন ফন্টটা ইউজ করব। তো আমাদের যেটা ভালো লাগবে, আমি চাচ্ছি একটু পেঁচানো ফন্ট ইউজ করতে, হ্যান্ড রাইটিং ফন্ট যেটা বলে, হ্যান্ড রাইটিং ফন্ট এই ফন্টটা ইউজ করতে পারি। এবং এটাকে কালার আমরা করে দিতে পারি এখান থেকে হলুদ কালার। ওকে, এবং ভেজিটেবল এই লেখাটাকে আমরা আরেকটা ফন্ট ইউজ করব। এখান থেকে আমাদেরকে আরেকটা ফন্ট ইউজ করতে হবে। এখান থেকে আমরা অন্য একটা ফন্ট ইউজ করব। এটা হচ্ছে এই ফন্টটা আমরা ইউজ করতে পারি এবং এটার ফন্টের আমরা কালার দেব হোয়াইট কালার, সাদা। ওকে, সবগুলো অ্যালাইন করে নিতেছি। ওকে, এখন হয়ে গেছে। এখন আমাদেরকে লিমিটেড অফার এই লেখাটাকে আমরা এখানে সেটিং করতে হবে। আর একটু বড় করে নিতেছি লেখাটা, হয়ে গেছে। এখন আমাদের এই লেখাটাকে সেটিং করার জন্য আমরা এখানে একটা শেপ নিব। প্রথমে শেপ, এখান থেকে শেপ নিতেছি এবং কালারটা ব্যাকগ্রাউন্ডের যে কালার আছে গ্রেডিয়েন্ট এটা নিতেছি। এখন এই লেখাটাকে আমাদের উপরে নিয়ে আসতে হবে, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ বিন টু ফন্ট। এখন আমাদের এই লেখাটাকে অন্য একটা ফন্ট ইউজ করবো, এখানে থেকে এই ফন্টটা ইউজ করতে পারি এবং এটাকে ছোটো করে দেব, কালার দিব হোয়াইট কালার। ওকে, অ্যালাইন। এবং শেপের যে আমরা রাউন্ড করে দিতে পারি, এই কোণাগুলো ধরে একটু টান দিয়ে আমাদের রাউন্ড হয়ে যাবে। তো রাউন্ড করে দিলাম। তো মোটামুটি লেখাটা কিন্তু আমাদের সিটিং হয়ে গেছে। এখন আমাদেরকে আরও এখানে আছে 20% ডিসকাউন্ট এবং এই যে শেপটা আছে আমাদের, এই শেপের ভিতরে আমি এটা রাখতে চাচ্ছি যে 20% ডিসকাউন্ট। তো আমি এই শেপ এবং এইটাকে আমরা কপি করে এখানে নিয়ে আসতেছি মূল ডিজাইনে। এখন আমাদের এই শেপটাকে আমরা এখানে রাখবো এবং এটার কালার করে দেবো হোয়াইট এবং 20% ডিসকাউন্ট এটাকে রাখবো এখানে, একটু বড় করে দিচ্ছি। তো ডিসকাউন্ট লেখাটাকে আমরা রাখবো এই লেখা, এই যে শেপের এই ডিজাইনের যে টেক্সট ফন্ট আছে এই ফন্টে রাখবো এবং 20টাকে আমরা রাখবো এই ফন্ট রাখতে পারি। দেখি এটা এটা আমরা বোল্ড করে নিতেছি। ওকে, এবং আর একটু বড় করে নিব। ওকে, তো 20% ডিসকাউন্ট এটাকে আর একটু নিচে রাখতে পারি ছোটো করে। হয়ে গেছে 20% ডিসকাউন্ট। এখন আমাদের আরও যে লেখাগুলো আছে এখানে আছে মোর ইনফরমেশন, লোগো। তো আমরা লোগোটাকে নিয়ে এসেছি। প্রথমে লোগোটাকে আমরা এখান থেকে এখানে রাখি এই কোণায় এবং লোগোটাকে আমরা কালারটা করে দিব হোয়াইট কালার। হয়ে গেছে। এরপরে আমাদের এখানে রাখতে হবে ওই যে অর্ডার নাও, এই লেখাটাকে আমরা নিয়ে আসতেছি। এটা আমরা রাখবো মিডল বরাবর মাঝখানে। তো এখানে আমরা এটা রাখতেছি এবং এটা একটা শেপের ভিতরে রাখতে পারি। এটার লেখাটার কালার দেই এইটা। ওকে, এটা একটা শেপ তৈরি করে শেপের ভিতরে রাখতেছি। এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে এখানে একটা শেপ তৈরি করতেছি এবং শেপের কালারটা আমরা সেই ব্যাকগ্রাউন্ডের যে কালার আছে গ্রেডিয়েন্ট, এই কালারটাই
এবং এটাকে আমরা রাউন্ড করে দিব। ওকে, রাউন্ড, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে বিন টু ফন্ট উপরে নিয়ে আসলাম এবং এটাকে আরেকটু ছোট করে এখানে রাখতে পারি এবং এটা আমরা করে দিতে পারি সেমি বোল্ড। ওকে, অ্যালাইন করে নিলাম। এরপরে আমাদেরকে নিতে হবে কল আইকনটা এবং এই যে ইনফরমেশন আছে কলের, এটাকে আমরা কপি করে নিয়ে আসতেছি এখানে এবং এটাকে ওই পাশে আমাদের সেটিং করতে হবে। তো আমি প্রথমে কল আইকনটাকে এখানে রাখি, এটা কালার করে দিব হোয়াইট কালার এবং এটাকেও আমরা অন্য একটা ফন্ট চুজ করবো। এখান থেকে আমরা এই ফন্টে রাখতে পারি এবং এখানেও আমরা এখানে নিয়ে আসবো, কালার করে দেবো হোয়াইট কালার। ওকে, এখন এটাকে আমরা ছোটো করে দেবো এই লেখাটাকে এবং এই ফোন নাম্বারটাকে একটু বড় করে দেবো এবং এখান থেকে আমরা ফোন নাম্বারটা বোল্ড করে নিতে পারি। ওকে, হয়ে গেছে। তো আমাদের ডিজাইনটা কিন্তু মোটামুটি রেডি, দেখতে পাচ্ছেন। তো এটা সবগুলো আমি ডিজাইন করার শেষে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। তো আমাদের কিন্তু ডিজাইনটা আমাদের রেডি হয়ে গেছে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। আর যদি ভিডিওটা দেখে আপনাদের কোনো কার্যকরী মনে হয় তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ডিসক্রিপশনে দেওয়া আমাদের ফেসবুক পেজ আর আমাদের ফেসবুক গ্রুপ আছে, গ্রুপে জয়েন করে আপনারা এই আপনাদের যে ডিজাইন করবেন আমারটা ফলো করে, তো এই ডিজাইনগুলো আমাদের এই গ্রুপে পোস্ট করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।